সুপ্রিয় দর্শক, পেট ঠান্ডা তো শরীর ঠান্ডা, শরীর ঠান্ডা তো মনও ঠান্ডা। তাই আজকের ইফতার পর্বে আমি নিয়ে এসেছি বেলের শরবত, যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এর জন্য আমি পাকা বেল নিয়ে নিয়েছি। প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি ভেতরের পাল্পটা একটা চামচের সাহায্যে একটা বাটিতে আলাদা করে নিচ্ছি। পাকা বেল সহজেই আপনি এভাবে ছাড়িয়ে নিতে পারবেন। চাইলে এই অবস্থাতেও অনেকে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এবার আমি 500 ml পানি নিয়ে নিয়েছি। যেহেতু বড় সাইজের 2টা বেল, এবার পানির সাথে আমি ভালো করে কচলে কচলে পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। ভাজা পোড়া খেতে খেতে আমাদের একদম অস্বস্তি লাগে। তাই আমরা যদি ইফতারে 1 গ্লাস বেলের শরবত খেয়ে নিই, তাহলে সবার জন্যই খুব উপকারী। আপনি এটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু চেপে চেপে যে বিচি এবং আঁশগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছি। চাইলে এই অবস্থাতেও এভাবে চেপে চেপে বিচি এবং আঁশগুলো ফেলে দিয়েও শরবতটা বানিয়ে নিতে পারি। আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, তাতে করে খুব ঘন এবং মিহি একটা পাল্প হলো, যেখানে আঁশ এবং বিচি একদম নেই। দেখেই বুঝতে পাচ্ছেন। এটা আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। জাস্ট ইফতারের আগে পানির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আপনি এটা পরিবেশন করতে পারেন। আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ মতো। আপনি আপনার পছন্দ মতো শরবতটা পাতলা এবং ঘন করতে পারেন, এবং মিষ্টি স্বাদটাও নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি 1/3 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার মতো সরাসরি গ্লাসে ঢাললে পড়ে যায়, তারা এভাবে কোণের সাহায্যে ঢেলে নিতে পারেন। তৈরি হয়ে গেল 1 গ্লাস বেলের শরবত। আপনি চাইলে এখানে আইস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি আইস ছাড়াই দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।